প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট বা অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে আমি তোমাদের সাজেশান দেওয়া শুরু করেছিলাম, মানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন বেছে দিচ্ছিলাম। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো রেডি করে নিয়েছো। আজকে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ইউনিট 2 বা চ্যাপ্টার 2 থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে সেই কোশ্চেনগুলো তোমাদের বলে দেবো। তো তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু থেকে আমি মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে আমি মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, তো সেগুলো তোমরা গিয়ে দেখে নেবে। এইসি পেপারেও মডেল প্র্যাকটিস সেট তোমরা পাবে, একটু ওয়েট করো, আমি সেখান থেকেও তোমাদের দেবো। তো আজকে যে আলোচনাগুলো করব, কোশ্চেনগুলো বলবো, সেগুলো একটু মনোযোগ সহকারে শুনে নাও এবং খাতায় তোমরা নোট ডাউন করে নেবে। তো দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন, উদ্যোগ গঠনে ব্যক্তিগত উদ্দীপনা কী? উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে ব্যক্তিগত উদ্দীপকগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সরকারি উদ্দীপনা বলতে কী বোঝো? উদ্যোগ গঠনে সরকারি উদ্দীপনা সম্বন্ধে ধারণা দাও। এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্ন ভালো করে রেডি করবে। চলে আসবো 3 নম্বর প্রশ্ন, উদ্যোগের দীর্ঘকালীন স্থায়িত্ব বলতে কী বোঝো? দীর্ঘকালীন উদ্যোগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1, 2, 3 এই তিনটি প্রশ্ন ছাড়া যাবে না, তিনটি প্রশ্নই খুব ভালো করে পড়বে, গুরুত্বপূর্ণ রয়েছে। উদ্যোগে বিপণন সহায়তা সম্বন্ধে ধারণা দাও। 5 নম্বর প্রশ্ন, শিল্প ও উদ্যোক্তা সংঘের ভূমিকাগুলি আলোচনা করো। স্বনির্ভর গোষ্ঠী কী? স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকাগুলি উল্লেখ করো। উদ্যোগ মূলধন কী? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উদ্যোগ মূলধনের ভূমিকা ও কার্যাবলীগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে। এর সাথে পড়বে সংক্ষিপ্ত টিকা লেখো, রাইট শর্ট নোট, কারবারি উদ্ভাবক, দেবদূত বিনিয়োগকারী, ব্যক্তিগত মালিকানা, তহবিল। এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখে রেখো,